আনন্দের বদলে চারদিকে শোকের মাতম। গাজা সিটির জেতুন এলাকায় ধ্বংসস্তূপের গলি ধরে মরদেহ নিয়ে যাচ্ছেন প্যালেস্টিনিয়ানরা। সোমবার ভোরে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান ৩ বন্ধু। তাদেরই একজন ২৪ বছর বয়সী হোসেন নাসের আল মালেহ। কয়েকদিন পরই যার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, কিন্তু প্রিয়তমার সাথে যুগলবন্দী হওয়ার আগেই দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারালেন এই যুবক। গত রমজানেই ওর বাগদান হয়েছিল এবং এই ঈদেই বিয়ের কথা ছিল, কিন্তু কনের বাড়িতে পাঠানোর বদলে এখন তাকে কবরের মাটিতে শুইয়ে দিচ্ছে। যে বয়সে ওর বউ নিয়ে ঘরে থাকার কথা ছিল, সুখে থাকার কথা ছিল, সন্তানদের নিয়ে আমাদের আনন্দ দেওয়ার কথা ছিল, অথচ সেই তরুণ বয়সে তাকে মাটির নিচে চলে যেতে হলো। স্বজনরা জানান, আসন্ন ঈদে বিয়ের সব প্রস্তুতি চূড়ান্ত ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে যেন বরের সাজে শ্বশুর বাড়ির বদলে হোসেনকে যেতে হলো কবরের অন্ধকার প্রকোষ্ঠে। সোমবার দুপুরে জানাজা শেষে তাদের দাফন করা হয়। নিহত যুবকের ভাই জায়েদান আল মালেহ আক্ষেপ করে বলেন, বিশ্ববাসী যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও প্যালেস্টাইনের মানুষ আজও প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছে। বন্ধ হচ্ছে না নির্বিচারে এই গণহত্যা। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই। এই রক্তক্ষয় আর গণহত্যা বন্ধ হোক। বাইরের দুনিয়ার সবাই আমাদের বলছে যে যুদ্ধ শেষ, কিন্তু বাস্তব চিত্র হলো আমরা এখনো সেই যুদ্ধের বিভীষিকার মধ্যেই বসবাস করছি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, উত্তর গাজায় সশস্ত্র হামাস যোদ্ধাদের নির্মূল করতে এই অভিযান চালানো হয়েছে। প্যালেস্টাইনের স্বাস্থ্য বিভাগ বলছে, গত ১ মাসে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরান ও লেবানন ফ্রন্টের যুদ্ধে ডামাডোলে প্যালেস্টাইনের এই মানবিক বিপর্যয় দিন দিন আরও বেশি আড়ালে চাপা পড়ছে। তাসমিয়া টুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।